আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি। যদি এমন বলে তাহলে এটা চরম মিথ্যে কথা। সেও যদি বলে আমায় ভালোবাসে না তাহলে সেটাও চরম মিথ্যে কথা। প্রচন্ড ঘৃণা নিয়েও যা আমরা ছুঁড়ে ফেলতে পারি না, তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে, করুণা থাকে। এই মায়া, দয়া, করুণা সবই ভালোবাসার ভেতরে থাকে। ভালোবাসা না থাকলে এসব কিছুই করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরেও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার মতো সামর্থ্য রাখলো না, কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় কোনো আঘাত দেয়নি, সব আঘাত আমার আত্মঘাতী। আমি তো এমন কিছু করিনি যাতে সে আমায় খারাপ মনে করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফস্টাইল এরকমই। আমার ভেতর বাজে বলতে কিছু বাজে অভ্যাস আছে, যেমন ছেলে মানুষই বেশি, হুটহাট সিদ্ধান্ত, না ভেবে কথা বলা। এরকমের সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়া যদি আমি কিছু খারাপ করে থাকি তাহলে সেটা অতিরিক্ত ভালোবাসা। আর সেও আমায় খারাপ বলতে পারবে না। সেও এগুলা সব জানে। আসলে আমি কেমন সেটাও সে বুঝতে পেরেছে। সেও আমায় ঠিকই ভালোবাসে। আমার অবস্থানটা ঠিক থাকলে সেও আমায় ঠিকই চাইতো, কিন্তু তার এতটুকু বোঝা উচিত ছিল ভবিষ্যৎ কেউ বলতে পারে না। কিছু কিছু জিনিস আছে যা আমার হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান। এগুলো তো কোনো মানুষের হাতে না। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। যেসব আমার হাতে সেগুলো আমার দখলে অনেকাংশে। আর এইসব বিধাতা প্রদত্ত ইস্যুতে যদি আমি হেরে যাই তাহলে বলবো সে আমার ভালোবাসার যোগ্য না। আমি কতটা নিঃস্বার্থভাবে তার কাছে নিজেকে বিসর্জন দিয়েছি সেটা সেও জানে। ভণ্ডামির ভালোবাসায় অবহেলায় অবহেলা বাড়ে, আর সত্যি কাউকে ভালোবাসলে অবহেলায় ভালোবাসা বাড়ে। আমি সেখানেও ফাঁস করেছি। আসলে আমি কেন যে ব্যর্থ সেটাই আমি বুঝতে পারছি না। আসলে মানুষের বিকল্প মানুষ পেলে মানুষকে ভোলা যায়, কিন্তু সে তো এক ফিস, তার বিকল্প নেই। আমার এই জগৎ সংসার যতই পাই তার মতো কেউ নেই, তাই পরপারেও তারে চাই।